এই যে আমরা আজকে দেশি মুরগির ডিম নিয়ে আসছি। আমরা আজকে দেশি মুরগির ডিম দিয়ে ভিডিও বানাবো। আল্লাহ এত ছোট, আল্লাহ 40 টাকা হালি, একদম ছোট। 40 না 80 টাকা, 80 টাকা, 80 টাকা হালি, 80 টাকা হালি নিছে। আজকে আমরা দেশি মুরগির ডিম দিয়ে চ্যালেঞ্জ করব। দেখতে পাচ্ছেন ছোট ছোট ডিম, ছোট ছোট ডিম। ওকে, দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। এই যে ডিমটা সিদ্ধ হচ্ছে, মনে হচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আজকে আমরা চ্যালেঞ্জ করতে দেখতে পাচ্ছেন স্পাইসি দেশি মুরগির ডিম। আজকে দেশি মুরগির ডিম দিয়ে চ্যালেঞ্জটা করব। এখানে কিন্তু আমার 7টা আছে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। দেখতেই পাচ্ছেন কত অল্প ছোট ছোট ডিম। আমি দেখে অবাক হয়ে গেছি। কিন্তু হাঁসের ডিমের চেয়ে, মানে হাঁসের ডিম যে দাম এই দামই। হাঁসের ডিম আমরা আনছিলাম যে আপনার 80 টাকা হালি, এটা কিন্তু 80 টাকায় হালি নিচ্ছে। হ্যাঁ, সো এখন থেকে ট্রাই করব দেশি জাতীয় খাবার খাওয়ার জন্য। হ্যাঁ, অল্প খাবো, দেশি জাতীয় খাবার খাওয়ার জন্য ট্রাই করবো ইনশাআল্লাহ। আর দেশি মুরগির ডিম সত্যি কথা অনেকদিন পর খাইতেছি। ওকে, আজকে যে হারবে তার জন্য থাকবে একটা কঠিন পানিশমেন্ট। আর গতকালকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের সবার কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর পানিশমেন্ট কিন্তু কঠিন হবে। ওকে, তো রেডি? বিসমিল্লাহ। আমি তো ডিম দিয়ে হারি সবসময়, আমি তো ডিম দিয়ে হারি সবসময়। বিসমিল্লাহ, 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খেবা একটা করিম খেবা তো। বিসমিল্লাহ। লেবু ডিমটা একেবারে সুইট। আমার পেটের দিকে তাকাও কেন? আলু নাও নাই? আলু খেয়ে ফেলছি।
হ্যাঁ এত তাড়াতাড়ি করে খাও, শান্তি নাই। কে হারবে কে জিতবে? আচ্ছা, মুরগির ডিমটা যে খাইছো, কোন পার্থক্য বুঝছো? হ্যাঁ, পার্থক্য বুঝছো? তুমি বুঝছো? আমি তো বলবো রাত দিন তফাৎ। তুমি কি পার্থক্য বুঝে বলো? এটা সত্যি কথা বলি, পার্থক্যটা যেমন এখন বেশি অনুভব করতে পারিনি, তবে গতকালকে যে সিদ্ধ ডিম খাইছি সেটা অনুভবটা বেশি করতে পারছি, যে অনেক পার্থক্য। দেশি মুরগির ডিমের কুসুমটা একটা লাল লাল ভাব থাকে কুসুমের ভিতরে, হ্যাঁ। আর মানে মুখে দুটো আটকে আটকে আসে। আর বয়লারে কিন্তু মানে একদমই হলুদ। আর দেশি মুরগির কুসুমটা অন্তত একটা লাল ছিলিক দেয়, হ্যাঁ, একটা লাল ছিলিক এক ব্যাপার আছে। আর দেশি মুরগির কুসুমটা কিন্তু ব্রয়লার মুরগির চেয়ে অনেক টাইট, তাই না? ওকে। আর মুরগির ডিম ছোট হলে কিন্তু কুসুমগুলো কিন্তু একেবারে পরিমাণ বড় থাকে না। হাইরে গেছি, অনেকদিন পরে হারছি, হ্যাঁ, 4-5টা ভিডিও পরে হারছি। সো আজকে হারবাই জানা কথা। ডিম দেওয়া তো অল্পর জন্য হাসছে। আমি হারলে তো অল্পর জন্যই হারি, আর এই কথাটা বারবার বলি, অনেক দর্শকের সমস্যা হয়। আমি নাই কোনো অজুহাত দেখাই, কিন্তু অল্পর জন্য হারছি। এই যে তো মনে করো 3-4 সেকেন্ডের 5 সেকেন্ড ব্যাপার। ওকে, দেখা হচ্ছে পানিশমেন্ট এন্ড কমেন্ট পড়ার মধ্যে। লেটস গো। ওকে, আগে কমেন্ট গুলো পড়ে নেই, হ্যাঁ। গতকালকে ভিডিওতে যারা যারা কমেন্ট করেছে তাদের সবার কমেন্ট গুলো এখন পড়বো, আর যারা বাজে কমেন্ট করেন তাদের কমেন্ট গুলো আমি তুলে ধরি না। লিজা খাতুন লেখছে নাইস, থ্যাংক ইউ সো মাচ লিজা খাতুনকে। আব্দুর রহমান লেখছে আমার ফেসবুক পেজ আছে 3টা, আপনাদের ফেসবুক পেজ নেই? আছে একটা ফেসবুক পেজ, এটাতে ভিডিও তো খাবার ভিডিও ছাড়তাম, কিন্তু এখন আর ছাড়ি না, ভালো লাগে না, প্যারা নিতে পারি না। তারপরে নাসরিন খুশি লেখছে, রাসালে কুঞ্জ লেখছে ভাইয়া আপনাদের ভিডিও নিয়ে আমরা হাজবেন্ড ওয়াইফ আর মুড্ডা জামালা। আমার ওয়াইফ চাই আপু জিতবে, আমি চাইবো জিতবে, আমি বলি ভাইয়া জিতবে, বাট আমরা এনজয় করি। অনেক অনেক ভালো, থ্যাংক ইউ তোমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। তারপর নার্গিস খুশি লেখছে বিউটি আর একটু জোরে খাও। হাসানা বেগম লেখছে চ্যালেঞ্জ শেষ হওয়ার পর এর উপর প্লেট থেকে খেতে থাকেন, একটু কাট করে দিবেন, ভিডিও খারাপ লাগে। চ্যালেঞ্জ পরে আর খাওয়া কইরো না, এটা খারাপ দেখা যায় সত্যি। আরমিনা বেবি লেখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? থ্যাংক ইউ, আমরা ভালো আছি। এস এম টাইম মানে মনির ভাই লেখছে আন্টি, আফ্রিদি মনে হয় কেমন করছে, আন্টি আমি আফ্রিদি বিরিয়ানি খাবো, তো আমাকে দাও। তোমার আফ্রিদি ভাইকে বিরিয়ানি দিয়ে আসো, যাও। তারপরে আব্বাস মিয়া লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া ভাবি কেমন আছেন আপনারা? আমি ওমান থেকে দেখছি, নাম পপি। আপনারা কেক দিয়ে চ্যালেঞ্জ করেন না? কেক দেওয়া বিষয়টা পছন্দ না, এই জন্য করতে চাই না। জিবা সুলতান লেখছে আসসালামু আলাইকুম আপু, জেতার চেষ্টা করেন, আপনি হারলে কষ্ট লাগে। রজত কুমার লেখছে খেজুর আর মাংস করবা একদিন। তারপরে জিয়াউর রহমান লেখছে প্লিজ ভাইয়া বার্গার চ্যালেঞ্জ করেন। তারপরে সাথী সরকার লেখছে আচ্ছা আমি ইন্ডিয়া থেকে বলছি, তোমরা রুটি আর মাটন দিয়ে চ্যালেঞ্জ করবে? আমার খুব ইচ্ছা, হ্যাঁ করবো। তারপরে জান্নাত জাহান লেখছে নাইস আপু আম্মু কথা বলবো না। আব্দুর রহমান লেখছে নাইস, থ্যাংক ইউ। তারপরে এমএসটি মিম লেখছে ফার্স্ট কমেন্ট। তারপরে নির্হারা পাখি লেখছে আমার মনে হয় আপু ইচ্ছে করে হারে, এই জন্য আর আগের মতো ভিডিও দেখি না। তারপরে রকিবুল ইসলাম লেখছে বিরিয়ানি আমার মেয়ের খুব পছন্দ। তারপরে আলিয়াবাদ, তারপরে কি লেখছে আলিয়া আব্দুল কাদির লেখছে আপু আপনি প্রথমে আস্তে খান পরে তাড়াতাড়ি করেন। তারপরে জয় আহমেদ লেখছে টেস্টি। তারপরে পূজা শাহ লেখছে দাদা একদিন চাউমিন নিয়ে আসবে। তারপরে শাস ওয়াইট লেখছে ভাইয়া ইন্ডিয়া থেকে দেখছি, একটা রিকোয়েস্ট করব, আর দল অমলেট আলু ভর্তা বেগুন ভাজি, আচ্ছা দিয়ে দিব, সমস্যা না, হ্যাঁ বুঝতে পারছি। জান্নাত ইসলাম হচ্ছে লাভ ইউ, থ্যাংক ইউ। তারপরে এমডি
মুফাজ্জল লেখছে আপু তুমি জিতবে। অবশ্যই জাস্ট তারপরে এস এম টাইম লেখছে বিউটি আর একটু তাড়াতাড়ি খেলে তো জিততে পারো। তারপরে হাবিবা আক্তার লেখছে দারুণ হয়েছে ভাইয়া, আপুকে নিম পাতার রস খাওয়াবেন। তারপরে রুজিনা আক্তার লেখছে ভিডিও আপু আপনার কি হয়েছে, আপনি এখন জিততে পারেন না, শুধু ভাইয়া জিতে যায়, মুখে লুচি কমে গেছে নাকি? পেট ছোট হয়ে গেছে। তারপরে আনিকা মির্জা লেখছে মাশাআল্লাহ অনেক অনেক ভালোবাসা। তারপরে তানজিনা আফরোজা লেখছে আসসালামু আলাইকুম, আপনাদের ভিডিও আমি সবসময় দেখি কিন্তু ভিডিও আপু এখন তেমন জিততে পারে না বলে দেখতে ইচ্ছে করে না, আজকে বিরিয়ানিটা দেখতে অসাধারণ। তারপরে মোহাম্মদ লেখছে আপু খুব কষ্ট পেলাম, আপনি শুধু হারেন, আর ভাইয়ার জন্য রইল শুভকামনা। তারপরে তানবীর লেখছে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কথা ছিল ফ্রাইডে আমার বলা রেসিপিটা আনবেন কিন্তু আনলেন না, বেগুন দিয়ে ইলিশ মাছ নিয়ে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ খুব তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ এমএসটি মিম লেখছে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইয়া ভাবি কেমন আছো তোমরা? মামুনিটা কেমন আছে? এই যে মামুনিটা খুব দুষ্টামি করতেছে। তারপর জাহানারা বেগম লেখছে মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। তারপরে আজমিরা খাতুন লেখছে আমি ইন্ডিয়া থেকে দেখছি আপনাদের ভিডিও, থ্যাংক ইউ। তারপরে হৃদয় শিকদার লেখছে আপনাদের খাওয়া দেখে আমার খেতে ইচ্ছা করে। তারপর আব্দুর রহমান লেখছে ইয়াম্মি, আবার লেখছে লোক সো ডেলিকাস্ট। তারপরে গৌরনন্দন দাস লেখছে দারুণ চ্যালেঞ্জ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপরে এমটি টাইম লেখছে বিরিয়ানি আমার খুব পছন্দ, মনির ভাই লেখছে। তারপর আনিসা লেখছে ভাইয়া এন্ড আপু আপনারা ডিম কারি চ্যালেঞ্জ করেন, এই যে আজকে ডিম কারি দিয়ে দিলাম। তারপরে ইতি ইসলাম লেখছে ভাইয়া চিংড়ি মাছ বোনা দিয়ে ভাত খাওয়ার ভিডিও দেখতে চাই, বাবিকে ভালোবাসা অবিরাম। তারপরে মাহমুদ আবু লেখছে বিরিয়ানি সত্যি অসাধারণ ছিল, দেখতে যেহেতু সুন্দর খেতে অনেক মজা ছিল। হ্যাঁ অনেক মজা ছিল। তারপর রহমত এসকে লেখছে বিরিয়ানি দারুণ হয়েছে ভাইয়া। মাহমুদ আবু লেখছে মাশাআল্লাহ বিরিয়ানি দেখতে এত সুন্দর বলার ভাষা নেই, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ মজা হচ্ছিল কিন্তু। তারপরে রিয়ান ইসলাম লেখছে সো ইয়াম্মি ভাইয়া আপু বার্থডে কেক চ্যালেঞ্জ করেন। তারপরে জাফর ইকবাল লেখছে থ্যাংক ইউ ভাইয়া বিরিয়ানি চ্যালেঞ্জ করার জন্য। তারপরে এমডি আজিজ কক্সবাজার লেখছে ভাইয়া এবং আপু দুজনকে অনেক সুন্দর লাগছে। মালা লেখছে বিরিয়ানি অনেক পছন্দের খাবার। তারপরে আনিসা লেখছে আমার খুব পছন্দের খাবার হলো বিরিয়ানি ভাইয়া আম্মু। তারপরে মহম্মদ লেখছে সবচেয়ে পরে লাস্ট কমেন্ট, মহম্মদ লেখছে ভাইয়া ও আপু বাবুকে প্রতিদিন সকালে পরোটা আর দুধ চা দিয়েন না, ওর গ্যাস হয়ে যাবে, ওরে সকালে একটা ডিম দিতে পারো, সবজি খিচুড়ি তোমরা প্লিজ আমার কথা কষ্ট পেও না, মন থেকে তোমাদের ভালোবাসি তাই বলছি, তোমাদের ব্লগও দেখি আমি সব সময়। মহম্মদকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। হ্যাঁ আমাদের তরফ থেকে আপনার প্রতি ভালোবাসা। ওকে সো গতকাল ভিডিও ছিল এই ছিল কমেন্ট, আর এখন পানিশমেন্ট দিয়ে দাও তাড়াতাড়ি, জলদি পানিশমেন্ট নিয়ে আনি, কি পানিশমেন্ট দিতে পারে দিই। ফোনটা কাটো তো মোজাহিদ মামা, জাহিদ মামা ফোন আসছে কেন বাটনে? কি তো এই যে পানিশমেন্ট কি দিতে পারে পানিশমেন্টটা, এগুলো যদিও এগুলো হচ্ছে মেয়েদের পছন্দ, ছেলেদের নয়। ছেলেদের কিন্তু এই জিনিসটা একেবারে অপছন্দ, তো সেইটাই আমি হচ্ছে আজকে পানিশমেন্ট দিচ্ছি না। ওটা শুধু এটাই আমি ভাবছি কি এটা মরিচ দিবে না, এটা যেহেতু দিছে ভালোই ছিল মনে সুক্কা ভালো হয়েছে, দেখো কেমন লাগে। রুমাইসা দেখো কি, রুমাইসা মুখে দিত, রুমাইসা কেমন করে মজা। ও আবার অপরিচিত কিছু মুখে দেয় না, এ ভালো আছে। ওকে আজকে এটাই হলো পানিশমেন্ট। দাঁত কিন্তু ওরা টক হয়ে থাকবে, দাঁত কিন্তু ওরা টক হয়ে থাকবে। পানিশমেন্ট সহজ হয়ে গেছে, কিন্তু আমার চেয়ে সহজ না, কঠিন আছে, অনেক কঠিন। ওকে দেখা হচ্ছে আগামীকাল। হ্যাঁ সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আম্মা টাটা, বাই বাই, টাটা টাটা টাটা, আল্লাহ হাফেজ, টাটা টাটা, দাও আম্মা একটা মরিচ খাও তুমি, এটা দাও আম্মা একটা মরিচ খাও।
বুদ্ধি আছে। খাও খাও মজা মজা খাও খাও খাবে তোমার সব বুদ্ধি ওকে আছে। দেখা হচ্ছে আগামীকাল হ্যাঁ